বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সাদাত স্বপন। স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখের আমেজ শুরু হয়ে গেছে কিনা? দেখুন, আমরা আছি এখন চারুকলা ইনস্টিটিউটে, যেখানে মূলত পয়লা বৈশাখের মোটিভগুলো বানানো হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্মীরা আছেন যারা মোটিভ নির্মাণের সঙ্গে জড়িত, তারা কিন্তু শেষ সময়ের তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজগুলো সম্পন্ন করে সবকিছু রেডি করার জন্য তারা এখানে আসলে তাদের শেষ সময়ের কাজ করে যাচ্ছেন। এখানে ঘণ্টাখানেক আগে এসেছিলেন সংস্কৃতি উপদেষ্টা, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন, দুইজনেই কথা বলেছেন তাদের প্রস্তুতি নিয়ে। এবং প্রস্তুতির ব্যাপারে তারা যেটি বলেছেন, মূলত যে গতকাল যে ঘটনাটি এখানে ঘটেছে অগ্নিসংযোগের, এই বিষয়েও তারা কমেন্ট করেছেন। তারা মূলত যেটি বলেছেন যে যত বাধা বিঘ্ন আসুক না কেন, শত্রুর মুখে ছাই দিয়ে তারা তাদের যে প্রত্যাশিত লক্ষ্য সেটি তারা অর্জন করতে সক্ষম হবেন, এবং সেইভাবেই প্রস্তুতি কিন্তু এখানে তারা চালিয়ে যাচ্ছেন। তো আরো প্রশ্ন করা হচ্ছিল যে মোটিভ থাকছে করা হবে কিনা। দেখুন, এখানে যে মোটিভটি পুড়ে গিয়েছিল পায়রার, শান্তির প্রতীক পায়রা, সেটি কিন্তু পুনর্নির্মাণ হয়ে গেছে। এটি আংশিক পুড়েছিল, সেটির পুনর্নির্মাণের কাজ শিল্পীরা করে যাচ্ছেন। তবে যে মোটিভটি পুড়িয়ে ফেলা হয়েছে, সেই মোটিভ নির্মাণের ব্যাপারে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটি বলেছেন যে তারা পেছন ফিরে তাকাতে চান না, এবং শত্রুর মুখে ছাই দিয়ে তারা তাদের কর্মসূচি সম্পন্ন করবেন। আর এছাড়া চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের যে প্রস্তুতি থাকে, গোটা চারুকলা জুড়ে কিন্তু আমরা দেখছি শিল্পীরা বিভিন্ন যে মোটিভ, পাশাপাশি যেসব চিত্রাঙ্কন, সবকিছু কিন্তু তারা সম্পন্ন করে চলেছেন। এবং আমরা যতটুকু জানি যে এখানে পুলিশ সারা রাত অবস্থান করবে, পাশাপাশি যে কর্মীরা এখানে কাজ করছেন তারাও কিন্তু অনেকে এখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। কাজেই বলা যায় যে এখন পর্যন্ত নির্বিঘ্নেই কিন্তু কাজ চলছে, এবং তাদের যে প্রস্তুতি সে সম্পন্ন করে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের যে র্যালি হবে, সেই র্যালি কিন্তু তারা এখানে সুসম্পন্ন করবেন, এরকম প্রত্যাশায় কিন্তু এখানকার যারা দায়িত্বে আছেন তারা করেছেন। তো এই ছিল চারুকলা থেকে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের সবশেষ প্রস্তুতির এ পর্যায়ে শেষ খবর। সাদাত স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।